সিলেট জেলা পুলিশের একটি শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য গত 31 মার্চ বিয়ানীবাজার থানায় একটি ফোন আসে যে সেহরির ঠিক পরপর যে একটি বাড়ির কেয়ারটেকারকে পাওয়া যাচ্ছে না, তার বিছানা এবং ঘর রক্তে ভেজা এবং প্রচুর রক্তপাতের চিহ্ন রয়েছে। এরকম একটি কল পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ সাথে সাথে রেসপন্স করে এবং তারা যাওয়ার পর দেখতে পায় যে বাড়ির কেয়ারটেকারের যে ঘরটি, সেই ঘরটি বিছানার চাদর এবং ফ্লোরে রক্তের প্রচুর আলামত রয়েছে এবং কেয়ারটেকারকে গত রাত থেকে আর কেউ দেখেনি, তার মানে হচ্ছে তাকে পাওয়া যাচ্ছে না। বাড়ির যে গৃহকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি ওনারা বলতে থাকেন যে হয়তো তাকে কেউ হত্যা করে গুম করেছে, যার লক্ষণ এখানে দেখা যাচ্ছে। তো আমার অফিসাররা ওখানে ছিল, আমার সার্কেল অ্যাডিশনাল এসপি এবং ওসি, তারা ওখান থেকে সরেজমিনে ঘটনা বিচার করার পরে তারা যে বিষয়টি দেখতে পায় সেটা হলো যে রক্তের মতো দেখতে যে তরল পদার্থটি, সেটি রক্ত হলেও দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরে ওখান থেকে কোনো পচা গন্ধ বা রক্তের মতো কোনো স্মেল পাওয়া যাচ্ছে না। তখন তারা এই অংশটিকে ল্যাবরেটরিতে পাঠায় এবং ল্যাবরেটরিতে পাঠানোর পরে আমরা নিশ্চিত হই যে ওই তো লাল রঙের যে তরল পদার্থটি এটি রক্ত নয়। তো তখন আমরা ধারণা করতে পারি যে এটি হয়তো মানে হত্যা নয়, এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। তো পরবর্তীতে আমরা ওই বাড়ির যে কেয়ারটেকার, তার নামে বিস্তারিত অনুসন্ধান চালিয়ে আমরা জানতে পারি যে সে গত 31 তারিখের আগের দিন মানে 30 তারিখে তার ব্যবহৃত মোবাইল ফোনটি সে একজনের কাছে বিক্রি করে দিয়েছে। তো তখন আমাদের সন্দেহ আরও গাঢ় হয় এবং আমরা সেই মোবাইল ফোনটি উদ্ধার করে তার ফোনটি অ্যানালাইসিস করে দেখতে পাই যে সে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইটের সাথে জড়িত এবং অনলাইনে জুয়া খেলে ইতিমধ্যেই সে প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছে। তো সেই থেকে আমরা ধারণা করতে পারি যে হয়তো তার জুয়ায় যে হেরে যাওয়া টাকা, সেই ঋণের টাকা থেকে পালানোর জন্য সে নিজেকে হত্যার এই নাটকটি সাজিয়েছে। এবং একই সাথে তার মোবাইলের ইন্টারনেট হিস্ট্রি আমরা অ্যানালাইসিস করে দেখতে পেয়েছিলাম যে সে বিভিন্ন সিকিউরিটি গার্ড কোম্পানিতে নিয়োগের যে বিজ্ঞাপনগুলো এগুলো দেখছে। তো তখন আমরা মোটামুটি নিশ্চিত হই যে সে হয়তো ঋণের টাকা থেকে নিজেকে বাঁচানোর জন্য আত্মগোপন করেছে স্বেচ্ছায় এবং একই সাথে সে অন্য কোথাও চাকরির সন্ধান পেয়ে ওখানে যাচ্ছে। এটি কোনো হত্যাকাণ্ড নয়। তো তথাপি আমরা কারণ তাকে না পাওয়ার আগ পর্যন্ত এই বিষয়টি কোনোটা নিশ্চিত ছিল না, আমরা যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করি যে একজন কেয়ারটেকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার ঘরে রক্ত সদৃশ্য তরল পদার্থের ছোপ পাওয়া গিয়েছে। তো তারপরে আমার অফিসাররা টানা অভিযান চালিয়ে আমরা আমাদের নিজস্ব তদন্ত জ্ঞান এবং প্রযুক্তির সহায়তায় ধারণা করি যে নরসিংদীর একটি জায়গাতে ওই ছেলেটিকে পাওয়া যেতে পারে। সাথে সাথে গতকালকে ইফতারের পর আমার টিম ওখানে চলে যায় এবং নরসিংদী থেকে প্রায় 3 ঘন্টা রুদ্ধশ্বাস অপারেশনের পরে আমরা তাকে উদ্ধার করতে সমর্থ হই, কারণ তখন পর্যন্ত সে আমাদের কাছে ভিকটিম ছিল। তা আনার পরে দেখলাম যে না, আসলে হি ইজ এ কালপ্রিট। সে আমাদের কাছে স্বীকার করেছে যে তার ঋণের টাকা থেকে কিভাবে বাঁচা যায়, সেই জন্য সে অনেকগুলো অপরাধী সে জড়িত হয়েছে। সে একটি ভুয়া এনআইডি কার্ড করেছে, যেটি হচ্ছে তার বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়, কিন্তু সে এখানকার স্থায়ী বাসিন্দা দেখিয়ে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র করেছে এবং এই জাতীয় পরিচয়পত্রটি দিয়ে সে তার নিজের জীবন নতুনভাবে শুরু করতে চাচ্ছিল অন্য একটি জায়গায় চাকরি করতে নিয়ে। তো এখন আমরা তাকে তার এই প্রাথমিক অপরাধে ভুয়া জাতীয় পরিচয়পত্র করার অপরাধে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং তার কাছে যারা টাকা পান, ঋণের টাকা, সেগুলোর পর্যাপ্ত প্রমাণ সাপেক্ষে তারা যদি আমাদের কাছে অভিযোগ করেন তাহলে আমরা সেটা আইনগত ব্যবস্থা নিব। মূলত একটা কথা বলতে চাই আপনাদেরকে যে পুলিশের কাজটি আসলেই ডিফিকাল্ট। 2 রাত ধরে কিন্তু আমি আমার অফিসারদেরকে প্রচণ্ড প্রেশারে রেখেছিলাম যে কেয়ারটেকার মারা গেল, তোমরা লাশটা উদ্ধার করতে পারলে না, কারণ পারিপার্শ্বিকতায় মনে হচ্ছিল যে এটি একটি মার্ডার। তো পরে দেখা গেল যে সে নিজেকে স্বেচ্ছায় আত্মগোপন করেছে। তো এই ধরনের অসংখ্য স্টোরি আমাদের প্রতিদিনই ঘটে। তার কিছু অংশ তো আপনাদের সাথে শেয়ার করি, অধিকাংশ অংশ শেয়ার করতে পারি না বা করা হয় না। তো এই জন্য আজকে আমি এই সুযোগটা নিয়েছি আপনাদের সাথে কথা বলার, যাতে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই ধরনের কার্যকলাপ
না করেন এবং বাংলাদেশ পুলিশের মতো একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বাহিনীর সময় নষ্ট করে আমি বলবো যে একজন লোক নিজেকে স্বেচ্ছা আত্মগোপন করেছে, এবং যদি আমরা এই ভিকটিমটিকে উদ্ধার করতে না পারতাম তাহলে কিন্তু এটা একটা অমীমাংসিত হত্যা রহস্যের দিকে কিন্তু যেত, এবং এটা আমাদের সাফল্যে আমাদের ব্যর্থতার একটি গল্প হিসাবে পরিচালিত হতো। সেই জন্যই আমি এই সুযোগটি নিয়েছি আপনাদের সাথে যে এই কথাটি বলার জন্য যে সিলেট জেলা পুলিশ আপনাদের নিরাপত্তায়, আপনাদের সেবায় যে কোনো ধরনের অপরাধ বা অপরাধের তথ্য নিয়ে আমরা সিরিয়াসলি কাজ করে থাকি, যার প্রমাণ হলো এটি যে এরকম একটি ঘটনাকেও প্রায় ক্লুলেস একটা ঘটনা ছিল, সেই ঘটনাকে আমার পুলিশের সদস্যরা টানা অভিযান চালিয়ে 40 ঘন্টার মধ্যে এই ভিকটিমকে উদ্ধার করেছে, এবং তার কাছ থেকে আমরা প্রকৃত জবানবন্দি পেয়েছি এবং তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা ধারণা করছি সে অ্যালোন, বেসিক্যালি সে ঋণের টাকা থেকে কিভাবে বাঁচা যায় সেই বুদ্ধিটি করছিল, এবং আমরা তার মোবাইলের ট্রানজ্যাকশন রেকর্ড দেখেছি। প্রতিদিনই সে অল্প বেতনের একটা কেয়ারটেকার, কিন্তু প্রতিদিনই সে জুয়া খেলায় 2000-3000 টাকা করে হারছে এবং সেই টাকাগুলো পাঠাচ্ছে। তো যেটা একজন কেয়ারটেকারের জন্য তার চাকরির সে বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আর আমরা জেনেছি যে দীর্ঘ 12 বছরের অধিক ধরে সে সিলেটে এখানে এই অঞ্চলে আছে এবং এই বাড়িটিতে কাজ করছে, এবং পরবর্তীতে মিথ্যার আশ্রয় নিয়ে এই ঠিকানাই স্থায়ী ঠিকানা দেখিয়ে সে করেছে। আমার অফিসাররা এখন যাচাই বাছাই করার চেষ্টা করছে যে এইরকম একটি ব্যক্তি এলাকা থেকে 14 বছর ধরে চলে এসেছে, নিশ্চয়ই ওখানেও কি সে কোনো অপরাধমূলক কার্যক্রম করে এসেছে কিনা, এটা এখন আমরা সংশ্লিষ্ট জেলা পুলিশের সাথে এবং তার এলাকায় তথ্য নিয়ে দেখছি। কারণ আমার ধারণা এমন হতে পারে যে ওখান থেকেও সে একটা অপরাধমূলক কাজে জড়িত হয়ে এখানে চলে এসেছে, এবং আমরা জানতে পেরেছি যে দীর্ঘ 12 বছরে সে কোনোদিন এলাকায় ফেরত যায়নি, যেটা আমাদের সন্দেহকে আরও গাঢ় করছে। চক্রের কোনো সন্ধান আমরা পাই নাই, তবে আমরা সে কিভাবে ভুয়া ঠিকানা দিয়ে এনআইডি কার্ডটি করলো এই বিষয়টি আমরা খতিয়ে দেখব যে এখানে কারো কোনো গাফিলতি। নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ড যেভাবে করে, যখন একজন লোক তার তথ্য দেয় সেই তথ্যটিকে সঠিক বলে সে হলফনামা দেয় যে আমার প্রদত্ত তথ্য এবং সমস্ত ছবি এগুলো সঠিক আছে, এটা দেয়। তথাপি আমরা দেখব যাচাই বাছাই করে যে, আর যেহেতু সে দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করে, সে হয়তো রিজনেবল বিলিভ করিয়েছে যে তথ্যগুলো যে দিয়েছে ওগুলো আমরা যাচাই বাছাই করে দেখব। এই জন্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে যে সে মিথ্যা তথ্য দিয়ে ভুল স্থায়ী ঠিকানা দিয়ে সে ন্যাশনাল আইডি করেছে। আমরা এটা যাচাই বাছাই করে দেখব। না, এটা হচ্ছে অনলাইনের বিভিন্ন বেটিং সাইট আছে। সিলেট অঞ্চলে যে প্রচলিত তীর জুয়া খেলা, শিলং তীর, এইটার সাথে জড়িত হওয়ার প্রমাণ পাইনি। সে অনলাইনে বিভিন্ন, আপনারা জানেন যে গত পরশুদিন থেকে আইপিএল শুরু হয়েছে, এবং আইপিএল শুরু হলেই কিন্তু এক শ্রেণীর অসাধু চক্র এই জুয়ার সাথে জড়িত হয়ে যায়। এই মেসেজটি আমি দয়া করে আপনাদের মাধ্যমে দিতে চাই যে দয়া করে আপনারা আপনার পরিবারের সদস্যরা যদি অতিরিক্ত মাত্রায় এই মোবাইলে আসক্তি দেখা যায়, দয়া করে চেক করে দেখুন যে আপনার ভাই, আপনার ছেলে, আপনার স্বামী, আপনার সন্তান কি অনলাইন জুয়াতে জড়িত কিনা। কারণ এই অনলাইন জুয়াতে জড়িত হয়ে নিঃস্ব হয়ে যায়, এবং এই ধরনের হীন অপরাধের মতো চক্রান্ত সে নিজেকে গুম করে ফেলার মতো অপরাধের দিকে সে ধাবিত হয়েছে, ঋণের জালে জর্জরিত হয়ে। তা আমি সবাইকে অনুরোধ করব যে আপনার পরিবারের সদস্যরা অতিরিক্ত মাত্রায় এই ধরনের আসক্তিতে জড়িত হয়েছে কিনা, যদি হয় তাহলে কাউন্সিলিংয়ের মাধ্যমে তাকে সুস্থ জীবনে ফেরত নিয়ে আসতে হবে, না হলে কিন্তু আপনার পরিবারের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। বলেছি যে যেহেতু এই লোকের লাইফস্টাইল এবং প্যাটার্ন সন্দেহজনক, দীর্ঘদিন ধরে যায় নাই, আপনার এই শোনা কথাটিও আমরা ভেরিফাই করার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশ এবং তার এলাকায় খোঁজখবর নিচ্ছি। এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। আমরা আপাতত তার যে মেজর অফেন্স সেগুলো নিয়েই একটা করে যাচ্ছি, কারণ ইতিমধ্যে প্রচুর ভুক্তভোগী আমাদের সাথে যোগাযোগ করছেন যাদের টাকা পয়সা সে ঋণ হিসাবে নিয়ে আর ফেরত না দেওয়ার চক্রান্ত করছিল। আর পাশাপাশি আমরা প্রমিনেন্ট অফেন্স হিসাবে দেখছি আপাতত তার মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্রটিকে। আর পুলিশকে আসলে আমরা এটাকে পজিটিভলি দেখি যে মানুষজন পুলিশের কাছে যায়, সব তথ্য যে সত্য হয় তা না। এইভাবে যদি ব্যবস্থা নিতে চাই তাহলে দেখা যাবে আমাকে প্রতিদিন অনেক ব্যবস্থা নিতে হবে। তো এই মুহূর্তে আমরা নিচ্ছি না, কারণ হচ্ছে অনেকেই অনেক সময় আমাদের কাছে বিভ্রান্তকর তথ্য দেয়, সেটা পারিবারিক শত্রুতার কারণে হতে পারে, প্রতিবেশীর উপর
বা বিভিন্ন ক্ষোভ নিয়ে অনেক সময় আমাদের কাছে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করার চেষ্টা করে, কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে আমরা যে কোনো তথ্য যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে যাই। তো সুতরাং আপাতত আমরা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছি না, কিন্তু তার চেয়ে যে মেজর অফেন্সগুলো যেটা আপনি বললেন যে তার এলাকায় কোনো অপরাধ আছে কিনা সেটা যদি পেয়ে থাকি তাহলে ওগুলো নিয়ে সব কিছু মিলিয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এক্স্যাক্ট অ্যামাউন্টটা এখন আমাদের কাছে আসেনি, ভুক্তভোগীরা আসছেন আর আমরা আসতেছেন, আসতে হয়তো কথা বলবো। খুব বেশি অ্যামাউন্টও যে হবে তাও না, কারণ একজন বাড়ির কেয়ারটেকারকে তো আপনি হয়তো তার ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি, হয়তো টাকার অঙ্কে খুব বেশি নাও হতে পারে, কিন্তু একজন কেয়ারটেকারের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী অনেক বেশি ঋণ বলে আমরা ধারণা করছি, না হলে তার একটা মানুষ নিজেকে হত্যার মতো ঘটনা সাজায় না। আমরা ধারণা করছি যে এটা রং হতে পারে, লাল রঙের, কারণ এইটাই কিন্তু আমাদের একটা ক্লু যে যখন আমরা দেখলাম যে আমার অফিসাররা ভোর থেকে ইফতার পর্যন্ত ওই বাড়িতে ছিল, আমরা আশেপাশে সমস্ত জায়গায় লাশ মানে তথাকথিত লাশের সন্ধান করছিলাম। তো একটা পর্যায়ে যদি রক্তের দাগ হয় তাহলে সেখানে মাছি আসবে, প্রাণীরা পোকামাকড় আকৃষ্ট হবে। তো যখন আমরা দেখলাম যে না ওখান থেকে কোনো এই ধরনের কিছু আসছে না, কোনো স্মেল আসছে না, তখন আমরা ধারণা করি যে, এবং আপনারা জানেন যে ওই উচ্চ প্রযুক্তি বা উচ্চ গতির লাইটের সামনে যদি আপনি ধরেন কোনো রক্তের কণা তাহলে এটা একটা সিমটম দেখা যায়। তা আমরা ল্যাবেও পাঠিয়েছিলাম, তো ল্যাবে ওরা আমাদেরকে 100% সার্টেন করতে পারেনি, কিন্তু ধারণা করছিল যে এটা রক্ত নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে ওটা ছিল আমাদের তদন্তের প্রথম সূত্র, ওই সূত্র ধরে গিয়ে আসলে আমরা পরবর্তীতে এই রহস্যটি উদ্ঘাটন করতে পেরেছি। বলতে পারবো না যদি তার এলাকাতে আমরা কোনো সংশ্লিষ্টতা না পাই, তবে এখন সে অপরাধের সাথে জড়িত হয়ে গিয়েছে এবং আমরা যদি তাকে উদ্ধার করতে না পারতাম হয়তো সে আরও বড় ধরনের কোনো নতুন এলাকায় গিয়ে আরও বড় ধরনের কোনো অপরাধে সে জড়িত হয়ে পড়া তার সম্ভাবনা খুবই বেশি ছিল। আমরা বলতে পারি যে আমাদের দ্রুততম অপারেশনের ফলে এবং আন্তরিকতার ফলে আমরা হয়তো আরও বড় অনেকগুলো অপরাধ প্রিভেন্ট করতে সক্ষম হয়েছি।